বন্ধুরা, আমরা জীবনে যা কিছুই কাজ করি তাতে সেটা সঠিক হোক কিংবা ভুল, তার প্রভাব কোনো না কোনোভাবে আমাদের জীবনের উপর পড়ে। আমাদের কর্মের যে প্রভাব আমাদের জীবনে পড়ে তাকে আমরা কর্মের ফল বলি। আপনি বেশিরভাগ সময় এটা শুনে থাকবেন, কোনো ব্যক্তির সঙ্গে হঠাৎ করে ভালো কিছু হয়ে গেছে অথবা কারোর সঙ্গে খারাপ কোনো কিছু হয়ে গেছে। আর যখন আমরা কারোর থেকে ওই ভালো মন্দ হওয়া জিনিসটির ব্যাপারে জিজ্ঞাসা করি তখন তারা বেশিরভাগ সময় এটাই বলে যে সবই তার কর্মের ফল। কারোর সঙ্গে যদি ভালো হয় তাহলে কখনো না কখনো কারোর সঙ্গে সে ভালো কিছু করেছে, আর যদি কারোর সঙ্গে কিছু খারাপ হয় তাহলে সে কারোর সঙ্গে কখনো না কখনো খারাপ কিছুই করেছে। কর্মের ফল অনুভব করা থেকে কোনো মানুষই বাঁচতে পারে না। আজ নয়তো কাল আমাদের কর্মের ফল আমরা অবশ্যই পাই। এই কথাটি কতটা সত্য এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই জানার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, ইনসাইড ইয়োর সেলফ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। এক রাজ্যে এক রাজা থাকতেন। তিনি মহান ধর্মাত্মা ও পরমেশ্বরের ভক্ত ছিলেন। তিনি একবার নিজের রাজ্যে ঠাকুরের একটি মন্দির তৈরি করেন আর একজন পণ্ডিতকে ওই মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত করেন। ওই পণ্ডিত মহান সদাচারী ধর্মাত্মা ছিলেন। তিনি রাজার কাছে কখনোই কোনো কিছু চাইতেন না। রাজাও তার স্বভাবে খুবই খুশি ছিলেন। তিনি রাজার ওই মন্দিরে পূজা করতে করতে 21 বছর কাটিয়ে দেন। তিনি কখনোই রাজার কাছে কোনো ধরনের কোনো প্রশ্ন করেননি। কিছুদিন পর রাজার এক পুত্রের জন্ম হয়। রাজা তাকে মহান বিদ্বান তৈরি করার ব্যাপারে ভাবেন। তাকে শিক্ষা দেওয়ার জন্য বড় বড় রাজগুরু আসতেন। ধীরে ধীরে ওই রাজকুমার 21 বছরের হয়ে ওঠে। তিনি একজন যুবক হয়ে ওঠেন। এরপর রাজার পুত্র যখন আরও একটু বড় হয়ে ওঠে তখন তিনি একজন রাজকন্যার সঙ্গে তার বিবাহ করিয়ে দেন। বিবাহ করে তারা রাজমহলে চলে আসে। রাজকুমার এবং রাজকন্যা তারা দুজনেই খুবই খুশি ছিলেন। কিন্তু একদিন রাত্রে রাজকুমারীর কিছুতেই ঘুম আসছিল না। সে মহলের মধ্যে এদিকে ওদিকে ঘোরাঘুরি করতে থাকে। এরপর যখন সে নিজের স্বামীর বিছানার কাছে আসে তখন সে দেখে যে সেখানে হিরে দিয়ে সুসজ্জিত একটি তলোয়ার রাখা আছে। রাজকন্যা যখন সেটাকে দেখার জন্য নিজের হাতে নেয় তখন সে ওই তীক্ষ্ণ, ধারালো ও বিদ্যুতের মতো উজ্জ্বল তলোয়ারটিকে দেখে ভয় পেয়ে যায়। এই ভয়ের কারণে তার হাত থেকে ওই তলোয়ারটি ছিটকে যায় আর রাজকুমারের গর্দানের উপর গিয়ে পড়ে। রাজকুমারের ধর থেকে মাথা আলাদা হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে পড়ে। রাজকন্যা নিজের স্ত্রীর মৃত্যুর কারণে খুবই দুঃখী হয়ে পড়ে। সে খুব জোরে জোরে কান্না করতে শুরু করে এবং পরমেশ্বরের কাছে প্রার্থনা করে, হে প্রভু, হঠাৎ করে আমার দ্বারা এই পাপ কিভাবে হয়ে গেল? আমার স্বামীর মৃত্যু আমার হাতে হয়ে গেল, আপনি তো জানেনই। কিন্তু আমি কাউকে এই সত্য কথা বলতে পারবো না, কারণ এতে আমার ওপর মা, বাবা এবং শ্বশুর শাশুড়ির কলঙ্ক লাগবে, আর এই কথাটিকে কেউ বিশ্বাসও করবে না। এরপর সকালে যখন ওই পুরোহিত রাজমহলের কুয়োর মধ্যে স্নান করতে আসেন তখন তাকে দেখে রাজকন্যা জোরে জোরে কাঁদতে শুরু করে আর এইভাবে বলতে থাকে যে আমার স্বামীকে কেউ মেরে চলে গেছে। ততক্ষণে সমস্ত লোকেরা একত্রিত হয়ে পড়ে আর রাজামশাই এসে জিজ্ঞাসা করতে থাকেন যে আমার পুত্রকে কে হত্যা করে ফেলেছে। তখন রাজকন্যা বলে, আমি জানি না যে সে কে ছিল, কিন্তু তাকে আমি ওই ঠাকুরের মন্দিরের দিকে যেতে দেখেছি। সঙ্গে সঙ্গে রাজা সমেত সমস্ত লোকেরা ওই ঠাকুরের মন্দিরের দিকে আসে। সেখানে তারা ওই পুরোহিতকে পূজা করতে দেখেন। তারা তাকে গ্রেপ্তার করে ফেলেন এবং জিজ্ঞাসা করেন যে তুমি রাজকুমারকে কেন হত্যা করলে? তখন পুরোহিত বলেন যে আমি রাজকুমারকে মারিনি, আমি তো তার মহলে কখনোই যাইনি আর না তো কখনো দেখেছি। ঈশ্বর সাক্ষী আছেন, হে মহারাজ, না দেখে কারোর ওপর মিথ্যা অপরাধ চাপিয়ে দেওয়াটা ঠিক নয়। ওই পুরোহিতের কথা কেউ শুনতে চায় না। যখন অন্যরা কেউ কিছু বলতে থাকে তখন রাজার এটা মনে হতে থাকে যে পুরোহিত সম্পূর্ণ নির্দোষ। কিন্তু সবার বলার পর রাজা পুরোহিতকে বলেন যে আমি তোমাকে প্রাণদণ্ড দেব না, কিন্তু যে হাত দিয়ে তুমি আমার পুত্রকে হত্যা করেছো ওই হাত কেটে ফেলার আদেশ দিচ্ছি। এমনটা বলে রাজা তার হস্তচ্ছেদ করিয়ে দেন। এতে পণ্ডিতের খুবই কষ্ট হয়। তিনি বেশ কয়েকদিন দুঃখী হয়ে পড়েন এবং রাজাকে অধর্মী বলে মানতে শুরু করেন। এরপর তিনি ওই রাজ্য ত্যাগ করে চলে যান। এরপর তিনি খোঁজ করতে থাকেন যে যদি কোনো বিদ্বান জ্যোতিষী পাওয়া যায় তাহলে বিনা কারণে নিজের হাত হারিয়ে ফেলার কারণ তাকে জিজ্ঞাসা করা যাবে।
এরপর তাকে কেউ একজন বলে যে গ্রামের থেকে কিছুটা দূরে একজন বিদ্বান জ্যোতিষী থাকেন। যখন ওই পণ্ডিত তার ঘরের মধ্যে পৌঁছান, ওই সময় ওই জ্যোতিষী বাইরে কোথাও গিয়েছিলেন। তাই তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, হে মাতা, আপনার স্বামী জ্যোতিষী মহারাজ কোথায় গেছেন? তখন ওই স্ত্রী নিজের মুখ দিয়ে অনেক কুকথা বলতে শুরু করেন, যেটা শুনে ওই পণ্ডিত অবাক হয়ে যান আর মনে মনে বলতে থাকেন যে আমি তো আমার হাত কেটে যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে এসেছিলাম, কিন্তু এখন এনার এই অবস্থা কেন সেটাই জিজ্ঞাসা করব। ততক্ষণে ওই জ্যোতিষী চলে আসেন। তিনি ঘরে প্রবেশ করতেই যাবে, ঠিক তখনই ওই জ্যোতিষীর স্ত্রী তাকে অনেক কুকথা বলে তিরস্কার করতে থাকেন। কিন্তু ওই জ্যোতিষী চুপচাপ থাকেন এবং তার স্ত্রীকে কিছুই বলেন না। এরপর তিনি তার জায়গায় এসে বসেন আর পণ্ডিতকে বলেন যে বলুন, কি জানতে এসেছেন? তখন ওই পণ্ডিত বলেন যে এসে তো ছিলাম নিজের ব্যাপারে জানতে, কিন্তু প্রথমে আপনি নিজের অবস্থার কথা বলুন, যে আপনার স্ত্রী আপনাকে এত তিরস্কার কেন করছে, যেটা কারোর দ্বারা সহ্য করা অসম্ভব, কিন্তু আপনি সেটা সহ্য করছেন, এর কারণ কি? তখন ওই জ্যোতিষী পণ্ডিতকে বলেন যে ইনি আমার স্ত্রী নন, ইনি হলেন আমার কর্ম। আপনি এই দুনিয়ায় যা কিছুই দেখেন, ভাই, পিতা, মাতা, আত্মীয় স্বজন, এই সব কিছুই হলো আপনার কর্ম। ইনি আমার স্ত্রী নন, ইনি হলেন আমার করা কর্ম, আর এনাকে আমাকে ভোগ করতেই হবে। এই দুনিয়ায় যা কিছুই শুভ ও অশুভ কর্ম আছে, ওই সমস্ত কিছুকেই ভোগ করতে হয়। ভোগ না করে হাজার জন্মকেও এড়ানো যায় না। এই জন্য আমি আমার কর্মকে ভোগ করছি। তাই আমি আমার স্ত্রীকে কোনো অভিযোগ করি না, যাতে করে আগামী দিনে এই কর্মকে ভোগ করা বাকি না থেকে যায়। তখন পণ্ডিত জিজ্ঞাসা করেন যে হে মহারাজ, আপনি কি কর্ম করেছিলেন? তখন জ্যোতিষী মহারাজ বলেন যে শোনো, আমি আগের জন্মে একজন কাক ছিলাম আর আমার স্ত্রী ছিলেন একজন হরিণ। আমার স্বভাব ছিল খুবই দুষ্টু। এই জন্য তিনি যখনই জঙ্গলে ঘাস খেতে যেতেন, তখনই আমি তার শরীরে আঘাত করে তাকে দুঃখী করে তুলতাম। এরপর তিনি যখন কষ্ট পেয়ে লাফালাফি করতেন, তখন আমি খুবই আনন্দ পেতাম। আমার ভয়ের কারণে তিনি জঙ্গল থেকে বাইরে বের হতেন না, কিন্তু আমি তাকে খুঁজে বেড়াতাম। আমি যেখানেই তাকে দেখতে পেতাম সেখানেই তাকে আঘাত করতাম। অবশেষে ইনি আমার দ্বারা পাওয়া কষ্টের কারণে জঙ্গল থেকে 10-12 মাইল দূরে চলে যান। সেখানে নদীর ধারে সবুজ সতেজ ঘাস খেয়ে আর আমার আঘাত থেকে বেঁচে সুখে জীবনযাপন করতে থাকেন। কিন্তু আমি তাকে ছেড়ে থাকতে পারতাম না। তাকে খুঁজতে খুঁজতে আমি ওই জঙ্গলের মধ্যেই গিয়ে পৌঁছাই, আর সেখানে তাকে দেখতেই তার পিঠের মধ্যে শক্ত ঠোঁট দিয়ে আঘাত করতে শুরু করি। তখন আমার ঠোঁট তার পিঠের হাড়ের মধ্যে আটকে যায়। আমি অনেক চেষ্টা করি, কিন্তু তবুও আমার ঠোঁট সেখান থেকে বের হয় না। এরপর তিনি ওই নদীর জলের মধ্যে নেমে পড়েন, কিন্তু সেখানেও আমি নিজের ঠোঁট বের করতে পারি না। অবশেষে তিনি নদীর গভীর জলের মধ্যে চলে যান, আর ওই নদীর জলের প্রবাহ অনেক তীব্র হওয়ার কারণে আমরা দুজনেই একসঙ্গে বয়ে চলি, আর ওই গভীর জলে ডুবে আমরা মারা যাই। এরপর আমি একজন জ্যোতিষী হিসাবে জন্মগ্রহণ করি, আর ইনি আমার স্ত্রী হয়ে ওঠেন। তাই ইনি নিজের মুখ দিয়ে সবসময় আমাকে গালিগালাজ করতে থাকেন, আর আমিও আমার পূর্ব কর্মের ফল ভেবে সেটাকে সহ্য করতে থাকি। এতে এর কোনো দোষ নেই, এটা হলো আমারই কর্মের ফল। এই জন্য আমি সবসময় শান্ত থাকি, আর আমার কর্মই আমাকে বলতে থাকে। এরপর ওই জ্যোতিষী বলেন যে পণ্ডিত, তোমার কি সমস্যা? তখন পণ্ডিত নিজের সমস্ত কাহিনী ওই জ্যোতিষীকে খুলে বলেন। এরপর তাকে জিজ্ঞাসা করেন যে ওই অধর্মী পাপী রাজা আমার হাত কোন অপরাধে কেটে ফেলেছে। আমি তো ওই পাপের সাজা পেয়েছি, যে পাপ আমি কখনো করিনি। তখন ওই জ্যোতিষী বলেন যে রাজা আপনার হাত কেটে ফেলেননি, আপনার কর্মই আপনার হাত আলাদা করে দিয়েছে। তখন পণ্ডিত বলেন কিভাবে? তখন ওই জ্যোতিষী মহারাজ বলেন যে পূর্ব জন্মে আপনি ছিলেন একজন মহাত্মা, আর ওই রাজকন্যা ছিলেন একজন গাভী, এবং ওই রাজকুমার ছিলেন একজন কসাই। ওই কসাই যখন একবার গাভীকে খুবই মারতে থাকে, তখন ওই গাভী মহাত্মার সামনে দিয়ে একটি জঙ্গলে পালিয়ে যায়। এরপর ওই কসাই মহাত্মাকে জিজ্ঞাসা করে যে এখান দিয়ে কি কোনো গাভী গেছে? এদিকে ওই মহাত্মা প্রতিজ্ঞা নিয়ে রেখেছিলেন যে তিনি কখনোই কোনো মিথ্যা কথা বলবেন না। তাই তিনি যেদিকে ওই গাভী গিয়েছিল সেদিকে ইশারা করে দেখিয়ে দেন। এরপর ওই কসাই সেখানে গিয়ে ওই গাভীকে মেরে ফেলে।
এরপর একটি জঙ্গলের মধ্যে দিয়ে সে ওই গাভীকে নিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তাদের সামনে একটি সিংহ চলে আসে, আর ওই গাভী ও কসাই দুজনকেই ওই সিংহ খেয়ে ফেলে। এরপর তাদের দুজনের হাড় কঙ্কাল পাশেই বইতে থাকা গঙ্গা নদীর মধ্যে ভেসে যায়। আর মা গঙ্গার প্রকোপে পরের জন্মে ওই কসাই রাজকুমার রূপে এবং ওই গাভী রাজকন্যা রূপে জন্ম নেয়। আর পূর্ব জন্মের করা ওই কর্ম এক রাত্রে ওই দুজনকে একত্রিত করে। কসাই ওই গাইকে একটি রড দিয়ে আঘাত করেছিল। এই কারণে রাজকন্যার হাত থেকে হঠাৎ করে তলোয়ার খসে যাওয়ার জন্য রাজকুমারের গলা কেটে যায় আর সে মারা যায়। এইভাবে কর্মফল পেয়ে তার পাপ খণ্ডন হয়। এরপর জ্যোতিষী ওই পণ্ডিতকে বলেন, আর তুমি যে হাত দিয়ে ইশারা করে ওই গাভীকে দেখিয়ে দিয়েছিলে, সেই কর্মের কারণে তার ফলস্বরূপ আজ তোমার হাত কাটা পড়েছে। এটা তোমারই কর্মের ফল, অন্য কারোর নয়। কর্মের ফল কখনোই এড়ানো যায় না। কতটা সহজ হয় যদি আমরা এই সিদ্ধান্তটিকে মেনে নিই। যখন এটা আমরা জেনে ফেলি তখন আমরা আর দুঃখী হই না। এর বদলে আমরা নিজেদের চিত্তকে বজায় রাখতে সফল হই। তো বন্ধুরা, আপনি আজকের এই ভিডিওটি থেকে কি শিখলেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। তাই ওই মানুষটিকে এই ভিডিওটি শেয়ার করুন যার এই ভিডিওটি খুবই দরকার। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।